হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার ডট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ফেব্রুয়ারি মাসের মান্থলি মানে ফেব্রুয়ারি মাসের রিডিংটা করব। এটা মেষ রাশির জন্য আছে, তোমরা বুঝতেই পারছো মেষ রাশির রিডিং হবে। তো মাথায় রেখো, জেনারেল রিডিং কিছুটা মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে কি করতে হবে? লগ্ন রাশি যদি এটা হয়ে থাকে তাহলে চন্দ্র রাশি দেখবে, আর চন্দ্র রাশি যদি এটা হয়ে থাকে তাহলে লগ্ন রাশি দেখবে। ওকে, স্টার্ট করছি। পজিটিভ থাকবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। আমি ওভারঅল নেব, তারপরে তোমাদের অফিস মানে কর্মক্ষেত্র দেখবো, তারপরে লাভ লাইফ দেখবো। ঠিক আছে, তো দেখি আমার ওভারঅল কি আসে। ফেব্রুয়ারি 2025-এর জন্যে মেষ রাশির ওভারঅল 3টে কার্ড দেবে। ওভারঅল কি ঘটতে পারে সারা মাসে, ফেব্রুয়ারি মাসটা কিরকম যাবে, ওভারঅল কি ঘটতে পারে। 3টে কার্ড দিয়েছে কি, 1 2 3। থ্যাংক ইউ। তো এখানে ওভারঅল যা দেখতে পাচ্ছি, প্রথম দিকটা ভালো, আস্তে আস্তে কিন্তু মাসের শেষ দিকটা একটু খারাপ হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি 5 11 7, যদি নাম্বার হিসেবেও দেখি, যদি 7টা আগে আসে 11টা পরেও যায়, তাতেও কিন্তু এই দুটোর খবরটা নেই। এখানে স্নেক আছে, এখানে ওয়াইপ আছে, এটাও ধরতে পারি যে হ্যাঁ কোনো লোক। আচ্ছা, প্রথম থেকেই ধরি। এখানে 5 যেটা আছে, 7 অফ কাপস, এখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। আর্থিক উন্নতিতে কিন্তু তুমি তোমার কর্মক্ষেত্রে অনেক রকমভাবে তুমি অপশনস পাবে, অনেক রকমভাবে তোমার কিন্তু কাজের পরিধি বাড়বে, এখানে যা দেখতে পাচ্ছি। হুম। আর আর যেটা হচ্ছে এখানে এই তোমার কিন্তু অ্যানসেস্ট্রাল ব্লেসিংও পাবে। অ্যানসেস্ট্রাল ব্লেসিং মানে পূর্বপুরুষদের আশীর্বাদ হিসেবে তুমি কোনো কাজের মানে সুপারিশ বা কাজের কোনো রকমভাবে সুযোগ তুমি পেয়ে যেতে পারো। ওকে, তোমার কিন্তু মানে ব্যবসা যদি করো তাহলে ব্যবসার বিস্তার আছে, বা কর্মক্ষেত্রে যদি তুমি চাকরি ক্ষেত্রে থাকো তাহলে চাকরিতে কিন্তু উন্নতির রাস্তা খুলবে। এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, যদি সেলফ এমপ্লয়েড থাকো তবুও তোমার ক্লায়েন্টস বাড়বে, এই ধরনের কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এখানে স্নেকটা আছে, সেটা কিন্তু মাসের মাঝ বরাবর থেকে কিন্তু কিছু একটা তুমি নিজেও বুঝতে পারবে, কোনো মহিলা বা কোনো রকমভাবে কোনো পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তোমার এই যে উন্নতি সেটা কিন্তু তোমার কারো না কারো চক্ষু শুলাবে। কারো না কারো বলতে গেলে তোমার কিছু লুকোনো কোনো শত্রু, তার কিন্তু লুকোনো শত্রু মানে ফ্রেনিমিস যেটাকে বলে, বন্ধু হিসেবে কিন্তু মানে রয়েছে, কিন্তু সে কিন্তু খুব একটা বন্ধুত্ব আহ, যোগ্য নয়। হুম। তো সেরকম কোনো মানুষ হয়তো তোমার জীবনে আছে, বা হয়তো তুমি জানো না সেই মানুষটা হয়তো তোমার পূর্ব পরিচিত, কিন্তু সে তোমার পিঠ পিছে তোমার জন্য কিছু ক্ষতিকর করছে, সেরম কিছু আছে। সেই সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হচ্ছে তোমার নজর উতার মানে নজর যেটা থেকে আর কি সরায় আর কি, সেই জিনিসটা করা খুব দরকার। মানে হয় তুমি কোনো শুকনো লঙ্কা নিয়ে তোমার এইগুলো যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে সেটা করবে, আর না হলে এই যে ইভেল আই ব্রেসলেটের মধ্যে ইভেল আই পাওয়া যায়, সেই ইভেল আই ব্রেসলেট বা কিছুভাবে তুমি হয় বজরংবলীর, আর না হলে যদি বজরংবলী করতে পারো বজরংবলী, যেই যেই প্রকারে আর কি তুমি তোমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান বা ধর্মের কোনো, এখানে তুমি এটাও করতে পারো কোনো নারায়ণ পুজো বা কোনো রকম তোমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান দিয়ে, যেটা আর কি নজরটাকে সরানো যায়, কালো নজরকে সরানো যায়। সেই রকমভাবে কিছু কালা জাদু কিন্তু নয়, কালো নজর মানে কারোর কোনো নেগেটিভ নজর তোমার লাগতে পারে, সেটার থেকে তোমাকে কিন্তু সেটাকে ইরাডিকেট করতে হবে, সেটাকে তোমার জীবন থেকে সরাতে হবে, নাহলে কিন্তু আবার একটা স্ট্যাগন্যান্সি আসতে পারে। ওকে, আরেকটা যেটা হচ্ছে তোমার ভিতরে রাগটাও কিন্তু তোমার ক্ষতিকর হতে পারে, সেটাকেও কিন্তু তোমার জীবন থেকে দূরে রাখতে হবে। ওকে, এবার আমি দেখব তোমার
কর্মক্ষেত্র বা কোন কার্ড নেব, আমাকে কোন কার্ড নিতে বলছো এঞ্জেলস? আচ্ছা, বড় কার্ড নিলে কিন্তু জায়গা বেশি লাগবে। আচ্ছা, একটা একটা করে করবো, ঠিক আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এবার কর্মক্ষেত্র, মেষ রাশির কর্মক্ষেত্র কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2025। ফেব্রুয়ারি 2025-এ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি সবটাই দেখাবে। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির কর্মক্ষেত্র কিরকম হতে পারে দেখাও। কর্মক্ষেত্র, মেষ রাশি, ফেব্রুয়ারি 2025, সাধারণ জীবন, দাঁড়াও, সাধারণ জীবনের জন্য কার্ডস, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, চাকরি, বেসরকারি, সরকারি বেসরকারি। ওকে, এবার দেখব ব্যবসা বাণিজ্য আর ফ্রিল্যান্স, আর্থিক পরিস্থিতি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। এবার শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, এটা ওকে। এবার তোমরা হয়তো বুঝতে পারছো, এবার হয়তো দেখতে পাচ্ছ। এবার দেখব সবগুলো কার্ড আগে দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। এটা হচ্ছে সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর ফ্রিল্যান্স যারা কাজ করছো তাদের, আর আর্থিক পরিস্থিতি। ওকে, এক সেকেন্ড। এবার আশা করি সবাই দেখতে পাচ্ছে। এবার আমি ক্লিয়ারিটি দিচ্ছি কি আছে না আছে। এবার যেটা এখানে দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু যোগাযোগ আসবে, কর্মক্ষেত্রে থেকে আর্থিক উন্নতির জন্যে যোগাযোগ আসবে। আর খুব সম্ভবত এটা তোমার ফ্যামিলি ফ্রেন্ডস বলো, আত্মীয় পরিজন বলো, তাদেরও যোগাযোগ বেশ আসবে এই মাসটার মধ্যে। হতে পারে কোথাও ইনভিটেশনেও থাকতে পারে এখানে তোমাদের, যা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্যতে ঈশ্বরের আশীর্বাদও থাকবে। আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্স ডায়েট করার জন্য বলছে এখানে, কিন্তু জল এখানে, হ্যাঁ, পরিমাণ মতো জলও খাবে, শরীর স্বাস্থ্যের জন্যে ব্যালেন্স থাকার চেষ্টা করতে বলছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, খুব মনোসংযোগ করে পড়াশোনা তোমরা করবে এখানে। তোমাদের খুব একটা কি বলবো, উৎসাহ সহকারে পড়াশোনা করার একটা ইচ্ছে তোমার মধ্যে থাকবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু বাইরে যাওয়ার বা ভ্রমণের একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি একটু ইমোশনাল হতে পারে, বাড়ির লোকেরা একটু ইমোশনাল থাকবে যে না তুমি যেও না, এরকমভাবে কিছু একটা হয়তো একটু আবেগপ্রবণ থাকবে তারা। কিন্তু তুমি ইমোশনটাকে বাদ দিয়ে কর্মক্ষেত্রের দিকে তোমাকে এগোতে হবে। তোমার একটা ভ্রমণ আছে আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা কোনো নিউ মুনের পরে থেকে কোনো ভ্রমণের আশঙ্কা আমি দেখতে পাচ্ছি নতুন কাজের জন্যে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, সরকারি কাজে যেটা দেখতে পাচ্ছি, প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে। মানে কিং অফ পেন্টিকেলস এসছে, সরকারি কাজে কিন্তু প্রমোশন আছে। বেসরকারি কাজেও যেটা দেখতে পাচ্ছি এখানে সান কার্ড এসছে, সান কার্ড যেটা বলে বেসরকারি কাজেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তোমার 10th হাউসে, হ্যাঁ 10th হাউস মানে তোমার মকর রাশিতে এখন সূর্য আছে, সেটা কিন্তু ওই কুম্ভ রাশিতে গিয়ে ঢুকবে
11th হাউসে গিয়ে ঢুকবে। 10th হাউস থেকে 11th হাউসে যখন সান যাবে সেখানে কিন্তু আর্থিক উন্নতি বা ব্যবসায় উন্নতি বা কর্মক্ষেত্রে যেটা আর কি, যেই কাজে তুমি আছো, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, সেখানে কিন্তু উন্নতি আছে। এখানে ব্যবসা আছে, ব্যবসা যারা করছে ব্যবসায় কিন্তু নতুন ব্যবসায় কাজ আসবে, নতুন ব্যবসায় উন্নতি আসবে। এখানে এইসব কাজকে ক্লারিফাই করবেন, যে এইসব কাজকে ক্লারিফাই করো। ইয়েস, নতুন কাজের খবর আসবে, ওখানে পেপার ওয়ার্কস হবে, এখানে যা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্স। আর এখানে যারা ফ্রিল্যান্স কাজ করছো সেখানে কিন্তু নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। এখানে এসব ওয়ান্সকে ক্ল্যারিফাই করো, নতুন কাজ। ইয়েস, নানা রকম ক্লায়েন্ট তোমার আসবে, সেখানে কিন্তু বুঝে তোমাকে কাজ করতে হবে। আর আর্থিক পরিস্থিতিতে ম্যাজিশিয়ান এসছে, ম্যাজিশিয়ানকে যেটা ক্ল্যারিফাই করো এঞ্জেলস। ম্যাজিশিয়ান কেন এসছে, ম্যাজিশিয়ানেরকে ক্ল্যারিফাই করো। এখানে কি কুইন অফ পেন্টিকেলস, এখানে কিন্তু আর্থিক উন্নতি হবে, আর্থিক উন্নতির রাস্তা তোমার খুলবে, কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করতে হবে প্রপারলি। হ্যাঁ, টালমাটাল করলে চলবে না, ম্যানিফেস্টেশনটা সেরকম প্রপারলি করতে হবে। এবার আমি দেখব লাভ লাইফ কী ঘটতে পারে। ওকে, লাভ লাইফ মেষ রাশির ফেব্রুয়ারি 2025 কী ঘটতে পারে দেখব। লাভ লাইফে ফেব্রুয়ারি 2025 মেষ রাশি কী ঘটতে পারে। প্রথমে দেখব যারা আর কি কন্ট্যাক্টে আছে, মোটামুটি সম্পর্কটার মধ্যে একটা মিলমিশ রয়েছে, তাদের কি ঘটতে পারে। মেষ রাশি ফেব্রুয়ারি 2025-এ যারা কন্ট্যাক্টে আছে, রিলেশনশিপের মোটামুটি একটা ব্যালেন্স আছে, তাদের নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আর সেরকম কিছু চিন্তা করার কারণ নেই। এখানে টুইন ফ্লেম ইজ নিয়ার, তোমার পার্টনার তোমার কাছাকাছি থাকবে, একটা ব্যালেন্স তো থাকবে আমি যা দেখতে পাচ্ছি। আরেকটা কার্ড নেব। ইয়েস, তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসা এক্সপ্রেস করবে, সঙ্গে থাকবে। যারা এখন কমিটমেন্টে আছে বা রিলেশনশিপে একটা ব্যালেন্সের মধ্যে আছে। এবার দেখব যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে বা নো কন্ট্যাক্টে আছে। অন এন্ড অফ পরিস্থিতি, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের জীবনে কি ঘটতে পারে মেষ রাশি। লাভ লাইফে অন এন্ড অফে আছে, পেশেন্স, তোমাকে ধৈর্য ধরতে হবে। এডিক্টেড, তোমার পার্টনার কোনোভাবে কোনো একটা নেগেটিভ এডিকশনে আছে, কোনো রকমভাবে কোনো ধূম্রপান বা ড্রাগ এডিকশন বা কোনো রকম কি বলে তোমার নেগেটিভ কোনো এডিকশনে আছে, সেই জন্যে কিন্তু সে তোমার দিকে সেইভাবে লক্ষ্য দিতে পারছে না। মেক, আচ্ছা এখানে একটা কার্ড ব্যাকা হয়েছিল, সেটাই আমি বের করলাম। মেক দ্য এফর্ট, তোমাকে কিন্তু এফর্ট করতে হবে। যে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, হ্যাঁ তোমার পার্টনার কিন্তু একটা এডিকশন যেটা আজকে, এটা হতে পারে যে দুঃখ বিলাপ, যেটা দুঃখ বিলাস অনেকে হয়, যে দুঃখটাকে নিয়েই বারবার বারবার করে সেম জিনিসটাকেই ওরা রিপিট করতে থাকে, সেটাও একটা এডিকশানই বলতে পারো। তো সেই জায়গা থেকে তাকে বের করার জন্যে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে বা এফর্ট করতে হবে। আমি একটু দেখবো যে এফর্টটা কী। এনজেস এখানে মেক দ্য এফর্ট যেটা বলছে সেটা কি বলতে চাইছো যারা নো কন্ট্যাক্টে আছে। মেক দ্য এফর্ট, জাজমেন্ট, ন্যায়, হাই, এখানে মেজর এখানে এসছে। জাজমেন্ট বলতে কি বলতে চাইছো, কি এফর্ট, ইমোশনালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ডাইরেক্ট কথা বলো। যদি নো কন্ট্যাক্টে থাকো, তুমি নিজের ক্লিয়ারিটি নেওয়ার চেষ্টা করো। আই থিঙ্ক তোমাকে ক্লিয়ারিটি নেওয়ার জন্য এগিয়ে যেতে হবে। ইয়েস, তোমার উইশ ফুলফিলমেন্টের মধ্যে তোমার মনে হয়, যদি মনে হয় যে এই মানুষটার সঙ্গে থাকবে কি থাকবে না একটা ক্লিয়ারিটি চাই, আমার মনে হয় তোমার নিজস্ব ক্লিয়ারিটি নিয়ে নেওয়া উচিত। ইয়েস, যোগাযোগ করে এই সম্পর্কে কনফিউশনটা ক্লিয়ার করো, কনফিউশনটাকে ক্লিয়ার করো। ইয়েস, আমার মনে হয় তুমি নিজে এগিয়ে গিয়ে, ও কথা বলছে না, ডাইরেক্ট তুমি নিজে গিয়ে কথা বলে ক্লিয়ারিটি নেওয়ার চেষ্টা করো এই সম্পর্কের মধ্যে। ওকে, আই থিঙ্ক তাহলেই কিন্তু তুমি জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবে, বা এই সম্পর্কে ও একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টাও করতে পারে। ওকে, এটা কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছে, দেখি এবার একটু কি বলতে চাইছে এঞ্জেলস। যারা নো কন্ট্যাক্টে আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশানে আছে, তারা কি বলতে চাইছে, তাদের পার্টনার কি বলতে চাইছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। হতে পারে তোমার কাছে কথা বললে সে হয়তো নিজে যেচে আসতে পারছে না, নিজের থেকে এগিয়ে আসতে পারছে না, আমার মনে হয় তুমি এগিয়ে গেলে ও হয়তো ক্ষমা চাইতে পারে। আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। ও ভাবছে যে তুমি হয়তো আর ওকে চাও না। তুমি যদি সত্যি চাও তাহলে যোগাযোগ করে ক্লিয়ারিটি দাও ওকে, তাহলে কিন্তু ও একটা এফর্ট নেবে। খুব সম্ভবত ও কিন্তু বুঝতে পারছে না বলেই তোমার দিকে এগিয়ে আসছে না। আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ইয়েস,
এই মানুষটা বুঝতেই পারছে না যে তুমি কেন ওর সঙ্গে নো কন্ট্যাক্ট করেছো বা কেন ওর থেকে ডিট্যাচে আছো। খুব সম্ভবত তুমি কথা বললে আই এম নট ওভার ইউ, ইয়েস এই মানুষটা কিন্তু তোমার প্লিজ কাম ব্যাক ইন মাই লাইফ, তোমাকে এগিয়ে গিয়ে কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে। খুব সম্ভবত যারা অন এন্ড অফ আর নো কন্ট্যাক্টে এইভাবে রয়েছে, আমি দেখবো এবার সেপারেশনে যারা আছে, অনেক দিনের সেপারেশনে আছেও হতে পারে, অনেক বছর, তাদেরও জন্য আমি দেখে নিচ্ছি কি ঘটতে পারে। ওকে, আমি একটুখানি শাফেল করে নিই। আচ্ছা, যাদের রিডিংগুলো ভালো লাগছে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট লিখবে, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আরও মেষ রাশির বন্ধুদের কাছে পৌঁছে যাবে। ওকে, তোমাদেরই মেষ রাশির বন্ধুরা আরও বেশিভাবে আমার রিডিং থেকে উপকৃত হবে। দেখো আমি কিন্তু অনেকটা ক্লিয়ারিটি দিয়ে রিডিংটা করার চেষ্টা করি। প্লিজ সাপোর্ট মি, সাপোর্ট মাই চ্যানেল। ওকে, তো দেখি এবার যারা সেপারেশনে আছে, নো কন্ট্যাক্টে আছে, একেবারেই নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে, তাদের জন্য কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2025। সেপারেশনে যারা একেবারেই আছে তাদের জীবনে কি ঘটতে পারে দেখি, সবগুলোই দেখবো কি অবস্থা। ওকে ওকে, ও মাই গড, আচ্ছা আচ্ছা দেখি। আচ্ছা, অ্যাবেন্ডেনমেন্ট, তোমাকে হয়তো একেবারেই ছেড়ে চলে গেছে। ইউ আর অলসো ওয়ার্দি অফ লাভ, তোমাকে একেবারেই ছেড়ে চলে গেছে। এখানে কিন্তু তোমার ভালোবাসারও পাওয়ার ইয়ে আছে এখানে যা দেখতে পাচ্ছি। রোম্যান্টিক ফিলিংস, টেক আ ব্রেক, ওপেন ইউর হার্ট, অ্যাট্রাকশন। আমার মনে হচ্ছে এখানে খুব সম্ভবত তোমার এগিয়ে যাওয়া উচিত, গো আউটসাইড। তোমার এগিয়ে যাওয়া উচিত, এখানে আটকে থাকার দরকার নেই। ফিয়ার অফ কামিং টু ইউ, তোমার পার্টনারের ফিয়ার আছে তাই জন্য ও এগিয়ে আসছে না। সোলমেট, ম্যারেজ হতে পারে, তোমার পার্টনার ম্যারেড, খুব সম্ভবত ম্যারেড, সেই জন্যে কিন্তু ও হয়তো তোমার প্রতি অ্যাট্রাক্ট থাকতে পারে, কিন্তু তোমাকে ও যোগাযোগ নিজে থেকে করতে সাহস পাচ্ছে না। দেখি কি বলতে চায়, আমি একটু টট কার্ড দিয়েও দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, যারা সেপারেশনে আছে, একেবারে নো কন্ট্যাক্টে আছে, তারা কি বলতে চায়। এঞ্জেলস প্লিজ এখানে দেখাও, সেপারেশনে যারা, হ্যাঁ ব্লক করে রেখেছে হয়তো বা তোমার দিকে কোনো রকম কানেকশন করতে চাইছে না। খুব সম্ভবত তোমার পার্টনারের অনেক সোলমেট আছে, ওর অনেকগুলো অপশানস আছে, ও ভালোই আছে। জাজমেন্ট, 10 অফ সোর্ডস, আর এখানে 9 অফ ওয়ান্স, খুব সম্ভবত সে কিন্তু এগিয়ে গেছে। আমার মনে হচ্ছে 3 অফ কাপস, লাভার্স। ও কিন্তু তোমার দিকে কোনো রকম ইয়ে করছে না, নো কন্ট্যাক্টে আছে, কোনো রকম দেখতেই চাইছে না। তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত এঞ্জেলস, মেষ রাশির কী করা উচিত এই ক্ষেত্রে? নো কন্ট্যাক্টে আছে, মেষ রাশির কী করা উচিত এক্ষেত্রে, কী করা উচিত? মুভ অন করা উচিত কি না? ইয়েস, মুভ অন করো, মুভ অন করো। সেপারেশনে আছো, ছেড়ে দাও ওকে, মুভ অন করো। এই যে এরিস অ্যান্ড ভার্গো অ্যান্ড অ্যাকোয়ারিয়াস, এটা টক্সিক এনার্জি, এইটা টক্সিক এনার্জি, তোমাকে মুভ অন করতে বলছে, নিজের জীবনের জন্য স্টেপ নাও। কি বলতে চায় দেখি তোমার পার্টনার, যে নো কন্ট্যাক্টে আছে, যে সেপারেশনের মধ্যে আছে, কি বলতে চাইছে? যারা পার্টনার নো কন্ট্যাক্টে সেপারেশনে আছে, কি বলতে চাইছে? ইউর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পকেট, হতে পারে তুমি যা চাও সে ও দিতে পারবে না। আই ওয়ান্ট টু রিকনসাইল, হ্যাঁ রিকনসাইল করতে চাইছে। আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, হতে পারে তুমি ওর ফার্স্ট লাভ, বাট রিকনসাইল করলেও খুব সম্ভবত যেহেতু তুমি ওর ফার্স্ট লাভ, হয়তো তোমাকে যোগাযোগের মধ্যে রাখবে, বাট আমার মনে হচ্ছে না। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, হতে পারে যোগাযোগ রাখবে তোমার সঙ্গে, কিন্তু আই অ্যাম ডান উইথ ইউ। সম্পর্কর মধ্যে যেই কমিটমেন্ট যদি চেয়ে থাকো তাহলে কিন্তু ও দিতে পারবে না, কমিটমেন্টটা দিতে পারবে না, কিন্তু যোগাযোগ করলে হয়তো একটা মানে যোগাযোগটুকু রাখবে। ওকে, তো দেখি তোমার কি করা উচিত। এঞ্জেলস গাইডেন্স নিয়ে এই রিডিং কিন্তু আমি শেষ করবো। ওকে, এঞ্জেলস গাইডেন্স দাও এঞ্জেলস মেষ রাশির জন্যে। আচ্ছা, রাউন্ড আর এখানে ফেট, রাউন্ড আর ফেট যেটা বলছে তোমার একই আচ্ছা এখানে আরেকটা আছে থিঙ্কার,
থিঙ্কার যেটা বলছে সেটা কিন্তু ভাবনা চিন্তা করো। তুমি যদি একইভাবে একই পরিস্থিতি বা একই রকমভাবে তুমি ডিফারেন্ট রেজাল্ট চাইতে থাকো, সেটা কিন্তু হবে না। তুমি যদি একই পরিস্থিতি একই রকমভাবে ডিল করো, একই রকমভাবে তুমি এটাকে হ্যান্ডেল করো, তাহলে কিন্তু কোনো নতুন রেজাল্ট আসবে না। তোমাকে যদি রেজাল্ট পেতে হয় তাহলে কিন্তু অ্যাপ্রোচটাও ডিফারেন্ট আসতে হবে। তোমার এগিয়ে গিয়ে অন্য রকমভাবে তাকে এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে, তাহলে গিয়ে চেঞ্জটা আসবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফেট, তোমার জীবনে কিন্তু ডিফারেন্ট একটা রাস্তা খুলছে আগামী সময়। তো সুতরাং সেটার দিকে এক্সচেঞ্জ গিফট তোমাকে কিন্তু এঞ্জেলস বলছে, তুমি যদি এই রাউন্ড রাউন্ড যেভাবে তুমি বারবার করে একই জিনিস করছো, সেটা থেকে বেরিয়ে যদি অন্য কিছু করো, তাহলে কিন্তু তোমার জন্য একটা ভালো গিফট ঈশ্বরের কাছে আছে, সেটা ঈশ্বর দেবে যদি তুমি পা বাড়িয়ে অন্য দিকে অন্য রকমভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নিয়ে যাওয়াটাই ঠিক, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। প্রথমেই বলে দিচ্ছি ক্রিস্টালের জন্যে ওখানে কিন্তু ক্যাটালগ, তুমি হোয়াটসঅ্যাপে গেলে প্রথমেই ক্যাটালগ একটা আসবে। যদি আমার লোগোটাকে ক্লিক করো, হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকটা আছে সেটাকে ক্লিক করলেই অটোমেটিক ওখান থেকে খুলবে। মানে আমার প্রোফাইলটা যদি খোলো আর কি, সেখানেই তোমার দেখতে পাবে যে ক্রিস্টালের ক্যাটালগ। আর ক্যাটালগের নিচেই কিন্তু আমার কি ফিজ আছে, কি কত টাকার ফিজ, কত টাইম, কি বৃত্তান্ত সব ওখানে লেখা থাকবে। যোগাযোগ করলে যদি ইচ্ছা থাকে যোগাযোগ করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।